নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার জন্য সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ সার্বিক ফল আপনারা পাবেন তা নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যে দুটো ব্যাপারকে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। একটা, যাদের অ্যাকচুয়ালি জন্মকালীন সময়ে চন্দ্র সিংহ রাশিতে রয়েছে, অর্থাৎ যাদের জন্ম রাশি জন্মচন্দ্র রাশি যাদের সিংহ, তাদের ক্ষেত্রে কিন্তু শনি অষ্টম ভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের ঢাইয়া শুরু হবে। কিন্তু যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু শনি সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টমে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার ব্যাপারটা থাকবে না। তাই আগে ক্লিয়ার করি যে যাদের রাশি, তাদের ক্ষেত্রে অবশ্যই ঢাইয়ার জন্য একটু মানসিক চাপ, অস্থিরতা, একটু চ্যালেঞ্জিং ব্যাপার, জীবনে পরিবর্তন, কঠিন মুহূর্তে পড়ে যাওয়া, এগুলো কিন্তু ঢাইয়ার জন্য আপনাদের ফিল করতে হবে। একটু মানসিক চাপ, সবসময় একটা পরিবর্তনশীলতা, ধৈর্যশীলতা রেখে কাজ করতে হবে। ঘুমের ডিস্টারবেন্স, জীবনের এমন কিছু পরিবর্তন, এমন কিছু অস্থিরতা আপনাকে ফিল করতে হবে, যার জন্য কিন্তু আপনার সমস্যা আসতে পারে। তাই একটু ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে সমস্ত কুম্ভ রাশি, অর্থাৎ যাদের চন্দ্র রাশি, যাদের সিংহ, কুম্ভ বললাম, যাদের জন্ম রাশি অর্থাৎ জন্মচন্দ্র রাশি যাদের সিংহ, তাদের ক্ষেত্রে ঢাইয়ার এই প্রভাবের জন্য আপনাদের একটু সাবধান হতে হবে। আর্থিক বিনিয়োগের দিকে আপনাকে সাবধান হতে হবে, শরীরের ব্যাপারে সাবধান হতে হবে, রিলেশনশিপের ব্যাপারে সাবধান হতে হবে। কোন রকম অধৈর্য হলেন তো কেশ খাবেন। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ওভারঅল ভাবে কিন্তু এতদিন সপ্তম ভাবে শনি অবস্থান করছিল, একটু মানসিক টেনশন চিন্তা ব্যাপারটা ছিল, আপনার রিলেশনশিপে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি অবস্থান তৈরি করছিল। কিন্তু এখানে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে চলে যাচ্ছে। তা অষ্টম ভাবে চলে যাওয়া মানে যাদের রাশি, তাদের ক্ষেত্রে ঢাইয়া, আপনাদের ক্ষেত্রে কিছুটা একটু পরিবর্তন আসা। তবে আপনার মধ্যে আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা, গবেষণা বা আপনার জীবনে কোন রকম জ্ঞান আহরণের দিক থেকে বা আধ্যাত্মিকতার দিক থেকে যদি সঠিকভাবে কোনো বাচ্চাদের প্রতিকার করেন, সেইগুলো কিন্তু অনেক ভালো কাজ করবে এই সময়, এবং আপনার অনেক আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে অষ্টম ভাবে শনি পাশ করার জন্য। আপনি যদি আর্থিক ব্যাপারে, আর্থিক বিনিয়োগের ব্যাপারে একটু যদি সাবধান হন, সঠিক জায়গায় যদি অর্থ বিনিয়োগ করেন, সেই অর্থ বিনিয়োগ আপনার ক্ষেত্রে অনেক লাভদায়ক হবে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আপনার ক্ষেত্রে বাস্তবায়িত হতে পারে। আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলা, সেটা থেকে কিন্তু শনি অনেকটা আপনাকে সরিয়ে নিয়ে আসবে। আপনার নিজস্ব বিভিন্ন শারীরিক সমস্যাকে কিন্তু অনেকটা নির্মূল করবে। তবে অষ্টম ভাবে শনি থাকা মানে আপনার কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, এগুলো কিন্তু বাড়তে পারে। আপনার অনেক ব্যাপারে, বিশেষ করে আধ্যাত্মিকতা বা উচ্চ শিক্ষার ব্যাপারে একটা গভীর জ্ঞান আসবে, মানসিকতার মধ্যে পরিবর্তন আসবে, আপনার মধ্যে একটা কোনো কিছু কাজ করার মতো একটা মেন্টালিটি তৈরি হবে। আপনার মধ্যে ধৈর্যশীলতা, সঠিক মনস্থির করা, অর্থাৎ আপনার মধ্যে একটা ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ রয়েতে চলার এক অদ্ভুত ক্ষমতা শনিদেব কিন্তু আপনাকে প্রদান করবে অষ্টম ভাবে থেকে। এবং আপনার মধ্যে একটা সবসময় শনি কিন্তু চাইছে যে আপনার জীবনের একটা পরিবর্তন, এই পরিবর্তনশীলতাকে আপনাকে কিন্তু মানিয়ে নিতে হবে। জীবনের এই যে সাময়িক পরিবর্তনশীলতাকে মেনে নিয়ে ধৈর্য সহকারে কাজ করতে হবে, একটু আধ্যাত্মিক হতে হবে, আর্থিক বিষয়ে সঠিকভাবে পরিকল্পনা নিতে হবে। আপনি যদি এই সময় একটু ধৈর্যশীল হন, তাহলে কিন্তু আপনার আর্থিক ব্যাপারে আপনার জীবনে অনেক লাভ আসবে। ঠিক আছে, তবে আপনি কোন রকম হুটপাট ডিসিশন নেবেন না আর্থিক ক্ষেত্রে, সম্পর্কের ব্যাপারে। জীবনের পরিবর্তনশীলতাকে দেখে কিন্তু কখনোই অস্থির হয়ে যাবেন না, কারণ এই পরিবর্তনটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে। তাই অস্থির না হয়ে আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। মানসিক উদ্বেগ, মানসিক চাপ কিছুটা কিন্তু বাড়তে পারে অষ্টম ভাব দিয়ে শনি পাশ করার জন্য। তবে রাশির ক্ষেত্রে এই চাপটা বেশি বাড়তে পারে। সম্পর্কের ব্যাপারে আপনাকে একটু বাস্তববাদী হতে হবে। সম্পর্কে, নিজের লাইফ পার্টনারের সঙ্গে রিলেশনের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কোনো রকমে ভুলভালভাবে সিদ্ধান্ত নিলে হবে না। ঠিক আছে, আর্থিক ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। আপনার যে কোনো কিছু প্রাপ্তিযোগের ক্ষেত্রে আপনাকে হার্ট অ্যান্ড সেল চেষ্টা কিন্তু করতে হবে, তাহলে আপনি অনেকটা শুভ ফল পাবেন।
সন্তান সম্পর্কিত ব্যাপারে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেম ভালোবাসার বা রোমান্টিকতার ব্যাপারে আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে। ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টম ভাবে মানে কিছুটা কর্মক্ষেত্রে এই সময় বাধা ক্রিয়েট করে, কিছুটা শত্রুতা সমস্যা আসে, কিছু কিছু ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় জীবনটা। সেই জন্য কিন্তু আপনাকে সার্বিক ধৈর্য রেখে, সার্বিক মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু ভালো হবে। এই সময়ে কোনো রকম যোগব্যায়াম, মেডিটেশন, গবেষণা, কোনো রকম রহস্য উন্মোচন করার কাজে যারা যুক্ত রয়েছেন তারা যদি একটু নিজেরা ডিপলি ভাবে অধ্যয়ন করেন, ডিপলি ভাবে কাজ করেন, সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা উন্নতি দেবে। সব থেকে মেন কথা, আপনাকে কিন্তু এই সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তাতে কিন্তু ভেঙে পড়বেন না। সেই চ্যালেঞ্জগুলোকে আপনি মেনে নিয়ে এগিয়ে চলবেন ধীর স্থিরভাবে। তবে এই সময় যদি সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে লং টার্ম বেসিসে কোনো ইনভেস্ট করেন, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক লাভদায়ক হবে। আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি হবে, আপনার জীবনে পুরনো কোনো ঝামেলাকে সেটা কিন্তু নির্মূল করবে। ঠিক আছে? এবং আপনি যদি এই সময় কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার করেন, সঠিকভাবে যদি আধ্যাত্মিকতার মধ্যে যুক্ত হন, তাহলে কিন্তু এই সমস্যা এতটাও ক্রিয়েট করবে না। তবে রাশির ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ, কিছুটা ঘুমের ডিস্টারবেন্স, কিছুটা ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা ব্যাপারটা আসতে পারে। লগ্নের ক্ষেত্রে মেনলি লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার জীবনের যে পরিবর্তনগুলো হচ্ছে তাতে কিন্তু অস্থির না হয়ে একটু এগিয়ে চলুন। ঠিক আছে? দেখবেন অনেক উপকার পাবেন। এই হলো ব্যাপার। সেক্ষেত্রে সপ্তমপতি অষ্টম ভাবে থাকা মানে কিছুটা লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্য ব্যাপার তৈরি করে লগ্নের ক্ষেত্রে। তবে লগ্নের ক্ষেত্রে মেন সমস্যাটা যেটা হবে সেটা কিন্তু শনির জন্য হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতু সংক্রান্ত সমস্যাটা হবে। রাশির ক্ষেত্রে রাহুকেতু থেকে সমস্যাটা হবে না, যাদের অ্যাকচুয়ালি রাশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতু সংক্রান্ত সমস্যাটা কিন্তু হবে না। তাদের ক্ষেত্রে মেন সমস্যাটা হবে হচ্ছে মেন সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে শনির যে ঢাইয়ার প্রভাব থেকে তাদের সমস্যাটা মেন ক্রিয়েট করবে। তাই শনি ঢাইয়ার জন্য সিংহ রাশি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হঠাৎ পরিবর্তনে অত অস্থির না হয়ে আপনি একটু আধ্যাত্মিক স্পিরিচুয়াল পথে আপনি উন্নতি করার চেষ্টা করুন। ঠিক আছে? সাময়িক চ্যালেঞ্জটাকে অতটা বেশি অস্থির হয়ে যাবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ক্ষেত্রে যে বাধা বিপত্তি ছিল সেই জায়গাটাও কিন্তু শনিদেব অনেকটা কাটিয়ে দেবে। একটু নিয়ম করে প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, তাহলে দেখবেন আপনার রিলেশন সংক্রান্ত ব্যাপারে, ঠিক আছে, জীবন সংক্রান্ত ব্যাপারে যে মানসিক চাপটা থাকবে সেই চাপটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই সরে যাবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি অষ্টম ভাবে যে কোনো গ্রহ চলে যাওয়া মানেই সে কিন্তু অনেকটা পীড়িত হয়ে যায়। ঠিক আছে? তাই লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টম ভাবে যাওয়া মানে তো অবশ্যই সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে। আর রাশির ক্ষেত্রে এখানে ঢাইয়ার জন্য একটা মানসিক চাপ, চ্যালেঞ্জিং অবস্থা এই ব্যাপারটা তৈরি করে। তবে কিন্তু এখানে শনি আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। আপনার জীবনে অনেক যেগুলো কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, আটকে রয়েছে, হচ্ছে না, পারছেন না, সেই সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা সফল করে দেবে। ঠিক আছে? এবং একটু মাথা ঠান্ডা রেখে কাজ করুন, তাহলে দেখবেন আপনার অনেক দিক থেকে অনেক উপকার কিন্তু লাভ করবেন। এই হলো ওভারঅল ব্যাপার। এই সময় ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে, কর্মের কোনো পরিবর্তনের সুযোগ আসতে পারে। ঠিক আছে? এবং আপনারা যদি আর্থিক উন্নতির জন্য সর্বাত্মক প্রয়াস করেন, সেই আর্থিক উন্নতির সুযোগকেও কিন্তু শনি তৈরি করে দেবে। যেহেতু শনি দ্বিতীয় ভাবকে দেখছে, দ্বিতীয় ভাবকে শনি দেখার জন্য কিন্তু আপনার জীবনে আর্থিক কিছু গেন হতে পারে, ফাটকা জায়গা থেকে কিছু আয় হতে পারে, লাভ হতে পারে। যেহেতু এক্ষেত্রে শনি অষ্টম ভাবে অবস্থান করে একসঙ্গে 11th হাউস এবং দ্বিতীয় ভাব এবং সেই সঙ্গে পঞ্চম ভাবকে যেহেতু কম্পাইল করে দিচ্ছে, জুড়ে দিচ্ছে, তাই আপনি ব্যবসা, নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক কাজে অর্থ উপার্জন করা এবং অর্থ সেভিংস করা, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং জীবনের দীর্ঘদিনে চলতে থাকা কোনো ঝামেলাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া, বা আপনার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা হয়তো দীর্ঘদিন ধরে চলছেন বা কোনো আইনি ঝামেলা চলছে, সেই সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণ একটা নিষ্পত্তি করবে। বা ধরুন উত্তরাধিকার সূত্রে সম্পত্তির যে সেপারেশন বা যে ডিভাইডেশন, যে ভাগাভাগি করতে যে সমস্যা করছিল, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা যেটা আটকে ছিল, এই 30 বছর পর আপনার অষ্টম ভাব দিয়ে পাশ করার জন্য সেই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। তবে কিছুটা আপনাকে অধৈর্য, অস্থিরও কিন্তু করে দেবে।
এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। তার জন্য কিন্তু শনির সঠিকভাবে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া এবং শনির মন্ত্র পাঠ করা। কি মন্ত্র? ওং নীলাঞ্জন চং পক্ষায়ং রবিসুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বুদং বন্দে ভক্তা শনৈশ্চরা। তার সঙ্গে তার যে ব্রিজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরাণম, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরাণম, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরাণম। এই মন্ত্র পাঠ করতে পারেন। প্রতিদিন সূর্য প্রণাম করবেন। আপনার যেহেতু অত্যন্ত অধৈর্য, জীবনে প্রচন্ডভাবে ত্যাগ, স্যাক্রিফাইস, স্ট্রাগেল, ফ্যামিলি কেন্দ্রিক প্রচুর ত্যাগ, আপনাদের জীবনে সব থেকে বড় শত্রুতা ক্রিয়েট করে ভাই বোনদের থেকে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। আমি এটা দেখেছি। আপনি যার জন্য যত বেশি করবেন সেই মানুষই আপনার সঙ্গে একটা শত্রুতা ব্যাপার দেখায়। কারণ আপনাদের অ্যাটিটিউডকে অনেকে মানতে পারে না, যে আপনার কি এমন আছে যে আপনার এমন পার্সোনালিটি, এমন ব্যক্তিত্ব থাকবে। এটা নিয়ে সিংহ রাশি বা লগ্নের প্রচুর একটা ক্ল্যাশ হয় অনেক মানুষের সাথে। অনেক মানুষ আপনাদের ভুল বোঝে। আপনাদের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে অনেকে ভেঙে দিতে চায়। ঠিক আছে, অনেক মানুষ হিংসা করে আপনাদের দেখে, কারণ আপনাদের অন্য লেভেলের। বাইরে আপনাদের একটা গরম ভাব, কিন্তু ভেতরে একটা নরম ভাব রয়েছে। আপনাদের একটা বড় মন রয়েছে, আত্মা রয়েছে। মেয়েদের ক্ষেত্রে কিছুটা বিবাহিত লাইফ বা সম্পর্ক রিলেটেড সমস্যা সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি। আর সেক্ষেত্রে সিংহ লগ্ন বা রাশির ছেলেদের ক্ষেত্রে আর্থিক অথবা জীবনে প্রচুর শত্রুতা সংক্রান্ত সমস্যা। সহজে কোনো কাজ হতে চায় না আপনাদের, চাই যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, সহজে কিছু কাজ মিলতে চায় না। আপনারা মন থেকে অনেক ভালো হন, কিন্তু কোনো কাজ আপনাদের জীবনে সহজে মেলে না। প্রতিটা ক্ষেত্রে আপনার জীবনে স্ট্রাগল, প্রতিবন্ধকতা ক্রিয়েট করে। আপনারা কিন্তু প্রচন্ড লড়াকু, কিন্তু যতটা পরিশ্রম করেন, যতটা চেষ্টা করেন, যতটা লড়াই করেন, সেই অনুযায়ী আপনার জীবনে সাফল্য আসেন। তার মেন কারণ হলো আপনার বাচ্চাটে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, নয় আপনাদের বাচ্চাটে শনি রবি বীজ যোগ রয়েছে, অথবা শনি মঙ্গল যোগ রয়েছে, অথবা কোনো না কোনোভাবে মঙ্গল পীড়িত বা রবি পীড়িত। কেননা মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, চতুর্থপতি এবং নবমপতি। ভাগ্য এবং সম্পত্তি বা পরিবার জায়গাটা কিন্তু অনেকটা লিড করে। সেই মঙ্গল কোনো না কোনোভাবে কিন্তু পীড়িত থাকে, তার জন্য আপনার জীবনে স্ট্রাগেলটা অনেক গুণে বেড়ে যায়। তাই আপনার বার্থ চার্টে সঠিকভাবে দেখতে হবে যে এই মঙ্গল বা রবি কি পজিশনে রয়েছে। তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজির ওপিনিয়ন নিতে হবে, সঠিকভাবে প্রেডিকশন করতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। বোঝা গেল কি বললাম? তো কিছুটা তো আশা করি বোঝা গেল। তো যাই হোক, আজকে এখানেই থামছে। আপনারা খুব ভালো থাকুন। আমার এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।